হোয়াট দ্য হেল আর ইউ? চোখ নেই? কোন সাহসে আমার গায়ের মধ্যে উঠে আসছো? ম্যানারলেস মেয়ে কোথাকার! চলন্ত ট্রেনের পাশের সিটে বসা এক অপরিচিত মেয়ের উদ্দেশ্যে বাজখাই গলায় কথাগুলো বলে উঠল হৃদয়। পাশে বসা মেয়েটি ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, ভীত চোখে তাকায় হৃদয়ের আগুন চোখা চোখের দিকে। রাতের শুনশান পরিবেশে ঝিকঝিক করে চলতে থাকা নিস্তব্ধ ট্রেনের ভেতর হঠাৎ এমন বজ্রকণ্ঠে সকল যাত্রীর টনক নড়ে। কেউ কেউ নিজেদের জায়গা থেকে ঘাড় বাঁকিয়ে, কেউ বা শরীর টানা দিয়ে, কেউ বা কোমর বাঁকিয়ে দেখার চেষ্টা করে ঘটনাটি। চোখে পড়ে একটি মেয়ের দিকে। এক একজনের মনে এক এক রকম প্রভাব পড়ল, তবে কেউ এগিয়ে এলো না। বসন্তকালের শেষ তখন, ধরণীতে মৃদু শীতের আমেজ। মেয়েটি এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, চোখে মুখে অসম্ভব ভীতি। জানালা দিয়ে শোঁ করে বাতাস এসে সরাসরি মেয়েটির গা ছুঁয়ে দিচ্ছিল। ঘুমের ঘরে মেয়েটি বেখেয়ালে পাশের সিটে হেলে পড়ে। মৃদু শীতের রাতে উষ্ণতা পেয়ে মেয়েটি হৃদয়ের বুকে গুটি গুটি মেরে শুতে চেয়েছিল, কিন্তু তার আগেই হৃদয়ের কঠোর স্বরে বলা কথায় মেয়েটির ঘুম একেবারে ছুটে যায়। ভয়ের চোটে বসে থাকার সাহস হারায়, কিন্তু শীতে কাঁপতে থাকা মেয়েটি বেশিক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। হঠাৎ ট্রেনের তীব্র ঝাঁকুনিতে ব্যালেন্স হারিয়ে ঠাস করে পড়ে যায় নিচের সিটে। ব্যাগসহ দুহাত গিয়ে পড়ে হৃদয়ের ডান পায়ের উরুর উপর। কিছুক্ষণ আগে মেয়েটি পায়ের উপর এসে পড়ায় এমনিতেই হৃদয়ের মাথা পুরোপুরি গরম ছিল, সেটুকু ঠান্ডা হওয়ার আগেই আবারও একই কাহিনী রিপিট হওয়ায় রাগে হৃদয়ের মাথা পুরো দাউ দাউ করে জ্বলে উঠল যেন। বাঁ হাত মুষ্টিবদ্ধ করে পায়ের উপর উপর হয়ে পড়া মেয়েটির দিকে চেয়ে আছে সে। দ্বিতীয়বারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেয়েটির রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কোনো রকমে ধীরে ধীরে সোজা হয়ে বসে সামনে তাকালে দেখল টকটকে দুটো লাল চোখ তার দিকেই চেয়ে আছে। মেয়েটি ঢোক গিলে মাথা নিচু করে নেয়, তার সিটে সিটিয়ে গিয়ে দুহাতে ব্যাগটি শক্ত করে বুকে চেপে গুটি গুটি মেরে বসে। বারবার শুকনো ঢোক গিলছে, বুক ধুক ধুক করছে এই ভেবে যে এই বুঝি ছেলেটি তাকে আগের ন্যায় করা ধমক নয়তো থাপ্পড়ই না লাগিয়ে দেয়। কিন্তু মেয়েটির ভাবনার কোনোটি বাস্তবায়ন হলো না। উল্টে হঠাৎই রাগান্বিত হৃদয় ঝট করে উঠে দাঁড়ায়। এরপর মেয়েটিকে পাশ করে নিজের সিট থেকে বেরিয়ে এসে হনহন করে হেঁটে ট্রেনের পেছন দিয়ে চলে যায়। হৃদয় বেরিয়ে যেতেই মেয়েটি ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করল মেয়েটি আছে কিনা, ছেলেটি আছে কিনা গেছে। হৃদয়কে দেখতে না পেয়ে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আশেপাশে তাকিয়ে দেখল অনেকেই তার দিকে চেয়ে আছে। মেয়েটি কিছুটা বিব্রত বোধ করে নড়েচড়ে বসল, মাথা নিচু করে মলিন মুখে বসে রইল মেয়েটি। সম্পূর্ণ অপরিচিত এক জায়গায় এসে মেয়েটি এমনিতেই বড্ড ভয়ে ভয়ে সময় পার করছিল। এর মাঝে হৃদয়ের সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভীতির পরিমাণ কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। মেয়েটির নাম রজনী। ছোট্ট একটি গ্রামের মেয়ে রজনী। দরিদ্র ঘরের মেয়ে সে, বাবা ভ্যান চালক। তিনি দিন এনে দিন খাওয়া মানুষ রজনীরা। হয়তো তাদের সংসারে অভাব ছিল, কিন্তু সুখের কোনো কমতি ছিল না। বাবা মা সহ 6 বছর বয়সী ছোট একটি বোন রূপা আর 17 বছরের রজনী, এই ছিল তাদের ছোট্ট একটি সুখী পরিবার। রজনী আর রূপা, 2 মেয়ে ছিল বাবার চোখের মণি। কিন্তু হঠাৎ সব উলটপালট হয়ে গেল। যে বাবা
রজনীকে ছোট থেকে এত এত ভালোবেসে বড় করলো, সেই বাবা আজ তার গায়ে হাত তুলল, অকথ্য ভাষায় গালাগালি করলো, শুধুমাত্র সে তার বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করতে রাজি হয়নি বলে। রজনী কী করে রাজি হবে? অমন ছেলের সাথে বিয়ে করতে যে ছেলে সুযোগ পেলেই তাকে রাস্তাঘাটে উৎপাত করত, তার বান্ধবীদের জ্বালাতো, তাকে রজনী স্বামী হিসেবে কী করে মানবে? এলাকার চেয়ারম্যান ছেলের সাথে রজনীর বিয়ে ঠিক হয়েছিল। ছেলের পরিবার থেকে প্রস্তাব আসে রজনীর বাবার কাছে। এত বড় ঘর থেকে মেয়ের জন্য প্রস্তাব পেয়ে রজনীর বাবা তখন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন অবস্থা হয়। রজনী তার বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল তাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে ভালো নয়, কিন্তু ভীষণ উগ্র আর বখাটে। কিন্তু বাবা মেয়ের কথা কানেই নিল না। ওপর থেকে যা দেখেছিল তাতেই তার বাপ সব ভুলে গিয়েছিল। তার বাবার মতে অত বড় ঘর থেকে আসা দেবদূতের মতো মানুষদের নিয়ে তার মেয়ে রজনী কী করে এসব কটু কথা বলতে পারে? এই জন্য রজনীর বাবা মেয়ের ওপর খুব চড়াও হয়। রজনী তবুও খুব করে বাবাকে বোঝাতে চাইল ছেলেটা ভালো নয়, সে ওই ছেলেকে বিয়ে করবে না, কিন্তু বাবা তার কথা শুনল নাই। উল্টো তাকে থাপ্পড় মেরে ঘরে আটকে চলে গেল। জীবনের প্রথম বাবার থেকে এত নিষ্ঠুরের মতো আচরণ পেয়ে রজনী খুব কাঁদল। আর তারপর বিয়ের রাতে বরযাত্রী আসার আগে আগে বাড়ির কাউকে না জানিয়ে রজনী বাড়ি থেকে পালিয়ে এলো। গ্রামের সহজ সরল মেয়ে রজনী জীবনের প্রথম বাড়ি থেকে বের হয়ে স্কুল ব্যতীত অজানায় পাড়ি জমাচ্ছে। সে কোথায় যাচ্ছে, কোথায় যাবে কিচ্ছু জানে না। শুধু জানে এরকম লম্পট ছেলের বউ হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। আজ যদি রজনী এই গ্রামে থাকতো তবে তার বিয়ে ওই লম্পট ছেলের সাথেই হবে। আর তাই সে কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কথাগুলো ভাবতে গিয়ে রজনীর চোখজোড়া ভিজে উঠল। সে জানে সে যেখানে বসে আছে এটা আসলে কার সিট। ভ্যানে করে স্টেশনে এসে একটি ট্রেন পেয়ে সেখানেই উঠে গিয়েছে, কিন্তু ট্রেনের কোনো সিট ফাঁকা পায়নি। ট্রেনের একটি বগিতে এসে চোখে পড়ে একটি ছেলের পাশের সিট ফাঁকা। লাজুক রজনী এগিয়ে এসে বসেনি অপরিচিত ছেলের পাশে। কিছু সময় পেরোনোর পর একজন মহিলা এগিয়ে এসে রজনীকে জিজ্ঞেস করে তার সিট কোথায়। রজনী ছোট্ট করে জানায় তার সিট নাই। তারপর মহিলাটি ছেলেটিকে বলে রজনীকে তার পাশে জোর করে বসিয়ে দেয়। ছেলেটির মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু কিছু বলেনি। আর তারপর রজনী ক্লান্তির ভারে যখন ঘুমে ঢলতে ঢলতে ছেলেটির গায়ে পড়ে গিয়েছিল, তখনই ছেলেটি এত রিয়েক্ট করে এখান থেকে চলে যায়। রজনী দীর্ঘশ্বাস ফেলে চারপাশে তাকিয়ে তখনকার মহিলাটিকে খুঁজল, কিন্তু পেল না। এর মাঝে একবার ট্রেন থেমেছিল, হয়তো তখনই ভদ্রমহিলা ট্রেন থেকে নেমে গিয়েছে। এই অপরিচিত অচেনা জায়গায় উনি একমাত্র তার দিকে এগিয়ে এসেছিল, আর বাকিরা সবাই চুপ থেকেছে। এই যে একটু আগে ছেলেটি তার উপর খুব জোরে চেঁচালো, তখন যদি সেই ভালো মানুষটা থাকতো তবে নিশ্চয়ই রজনীর দিকে এগিয়ে আসতো। বাকিদের মতো চুপ করে শুধু দেখতো না। কথাগুলো ভেবে রজনীর মন খারাপ হলো। রজনী আগের চেয়েও একটু কুঁকড়ে বসলো। শীত করছে তার। পায়ের চটিজোড়া খুলে রেখে ছিটের উপর দুপা তুলে বসল। কোমরে গুজে রাখা শাড়ির আঁচল খুলে নিজেকে টেনে টুনে ঢেকে শীত আবরণ করতে চাইল। মুখখান শুকিয়ে কাঠ হয়ে আছে। মা, ছোট বোন, বাবা সবাইকে রেখে এসেছে সে। আসার পথে অনেক কেঁদেছে, চোখ মুখ এখনো লাল, কিন্তু অবুঝ রজনীর মাথায় তখন পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় আসেনি। ট্রেন চলছে একই গতিতে। হৃদয় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, পরনে নেভি ব্লু কালারের জিন্স প্যান্ট, সাথে একই কালারের শার্ট। দুহাতে শার্টের হাতা কবজি পর্যন্ত
ছেড়ে দেওয়া হাতার বোতামগুলোও খুলে রাখা। বাঁ হাতে সোনালি রঙের একটি চেইন ঘড়ি, ডান হাতে প্যান্টের পকেটে গুজে রাখা উজ্জ্বল শ্যামলা গড়নের ছেলে হৃদয় চৌধুরী। গালে চাপদাড়ি ভর্তি, কালো চোখের মনে দুটো চলন্ত ট্রেনের বাইরে দূর আকাশে নিবদ্ধ। 25 বছর বয়সী হৃদয় এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে। বাবা বিজনেসম্যান, বাবার ব্যবসা টুকটাক দেখা হয়, এখনো পুরোপুরি ফোকাস করেনি কাজে। বাস ট্রেন এসবে জার্নি করা হয় না হৃদয়ের, চাপে পড়ে বা মাঝরাতে বাধ্য হয়ে এই বিরক্তিকর কাজ করতে হয়। তবে তার এই ন্যূনতম বৈশিষ্ট্য, সে গাড়ি ছাড়া অন্য কিছুতে জার্নি করলে সবসময় নিজের জন্য দুটো সিট কাটে। এবারেও তার ব্যতিক্রম করেনি, সে দুটো টিকিটই কেটেছিল, কিন্তু কোথাকার কোন মেয়ে এসে তার সিট দখল করলো সে মুখের ওপর না করতে পারল না। কিন্তু তখন থেকেই তার মেজাজ পুরো 440 ডিগ্রি হাই হয়েছিল। মেয়ে তো দূর, সেখানে তার পাশের সিটে ছেলেকেই অ্যালাউ করে না সে। সেখানে এক মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে। হৃদয় বহু কষ্টে মেনে গাঁটটা মেরে বসেছিল, কিন্তু যখনই গায়ে পড়া মেয়েটা গায়ের মধ্যে উঠে এলো তখন আর নিতে পারল না। গলার ভয়েস দিয়েই বোমা ফাটালো মনে হলো। সব শেষ, অসহ্য হয়ে নিজের সিট থেকেই উঠে চলে এলো। এখন মেজাজ চরম খারাপ আছে। পকেটে অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেট হচ্ছে। হৃদয় ইচ্ছে করেই ফোন রিসিভ করছে না। সে জানে এটা তার বেয়াদব বন্ধু নিলয় ছাড়া আর কেউ নয়। নিলয় ওকে টেনে নিলয়ের গ্রামের বাড়ি এনেছিল বলেই হৃদয়ের আজ এই দিন। নিলয়কে হাতের কাছে পেলে একা চিবিয়ে খেত। আরও অনেকক্ষণ ফোন ভাইব্রেট হওয়ার পর হৃদয় বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। ওপাশ থেকে নিলয় হাঁপাতে হাঁপাতে বলে, কিরে ভাই, কল দিতে দিতে হাঁপিয়ে গেলাম, আর তোর এখন সময় হলো আমার কল রিসিভ করার? আমি হাঁপানি রোগী হলে পকেটে কিন্তু তোর ফাঁকাই হবে, ভেবে দেখিস। হৃদয় বিরক্ত হয়ে বলে, কি বলবি বল। নিলয় আফসোসের সুরে বলে, রাতটা থেকে গেলেই পারতি ইয়ার, যদি থেকে গেলেও বিয়েটা খেতে পারতি না, কারণ আমাদের গ্রামে ইয়া বড় কেলেঙ্কারি হয়ে গেছে। হৃদয় ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? নিলয় অসহায় কণ্ঠে বলে, আরে আমার চাচাতো ভাইয়ের আজ বিয়ে ছিল, তোকে বললাম না? কিন্তু বেচারার বউ পালিয়েছে, পুরো বিয়ে ভেস্তে গেছে। ওই চেহারাটা দেখার মতো ছিল। শেষ কথাটা বলে নিলয় শব্দ করে হেসে দেয়। হৃদয় কণ্ঠে বিরক্তি টেনে বলে, ভাইয়ের বিয়ে ভাঙলে কেউ এভাবে হাসে বেয়াদব? নিলয় মাছি তাড়ানোর ভঙ্গি করে হাসতে হাসতে বলে, কাহিনী আছে মামা, পরে বলবো একদিন। তুমি তো গ্রামের পার্টি মিস করে গেলা হৃদয় মামা। আজ বিয়ে ভাঙার শোকে আমরা সবাই হ্যাপি মজা করব, তুমি এবার টেনে বসে আঙ্গুল খাও। হৃদয় এসব পাত্তা দিল না, যদিও তার সব ফ্রেন্ড নিলয়দের গ্রামে। তারা মূলত নিলয়ের বোনের বিয়ে খেতে গিয়েছিল। এরপর হুট করে নিলয়ের চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়। সবাই নিলয়ের চাচাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য থেকে গেলেও হৃদয় থাকেনি। গত দুদিন গ্রামে থেকে তার অবস্থা পুরো খারাপ। পুরো শরীর রেশে ভরে গেছে, সাথে গরম ধুলোবালি, সব মিলিয়ে হৃদয়ের মনে হচ্ছে তার জীবন এই দুদিনে ঝালাপালা হয়ে গেছে। নিজ বাড়িতে এসি ঘরে ঢুকতে পারলে একটু শ্বাস নিতে পারবে। নিলয় আবারও বলে, আন্টির কল ধরিস না কেন? উনি চিন্তা করছে। তার হৃদয় ফিডার খেয়েছে কিনা এটা শুনতে বলল। খেয়েছিস? হৃদয় রেগে বলে। নিলয়, এমনিতেই রেগে আছি আমি, মেজাজ খারাপ করাস না। নিলয় ভ্রু কুঁচকে বলে, ভাই তুই যখন রেগে থাকিস না সেই সময়টা বলিস, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে তোর রেগে থাকার সময়টা বেশি লম্বা। আমি আবার খুব ভালো স্টুডেন্ট, এত মনে রাখতে পারি না, বুঝিসই তো ব্যাপারটা।
হৃদয় ডান হাত মুঠো পাকালো। হাতের কাছে থাকলে বাজে বকার জন্য এ নিঘাত একটা চড় তার হাতে খেয়েও খেতই খেত। নিলয় আবারও বলে, জমিদার সাহেবের তো আবার গ্রাম সহ্য হয় না, নিজের মর্জি মতোই তো ঢ্যাং ঢ্যাং করে চলে গেলি। তা বলছি, এখন রেগে থাকার কারণটা কী রে? হৃদয় চিবিয়ে চিবিয়ে বলে, কারণ তোর মতো একটা অসভ্য বেয়াদব গায়ে পড়া স্বভাবের মেয়ে আমার ছিট দখল করে নিয়েছে। নিলয় খুব খুব করে কেসে ওঠে, ওমাগো, কোন মেয়ে এই বিদঘুটে ছেলের ছিট দখল করলো? কই, তার পাশে তো কোনো মেয়ে বসে না। সে কতদিন বাসে ট্রেনে বসে চেয়ে চেয়ে থাকলো, কতদিন কোনো মেয়ে এসে তার পাশে বসলো না, আর এই তেতো ছেলেটার পাশে মেয়ে মানুষ বসলো। ছ্যা, কত বড় অন্যায় হলো তার সাথে। সব অন্যায় মেনে নেওয়া যায়? নিলয়ের মুখটা অসহায় হয়ে গেল। আপাতত এসব দুঃখ চেপে সে ভাবল, মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তো তাদের সব বন্ধুদের জেল হয়ে যাবে। এই বন্ধু নামের শত্রুকে তারা সবাই হাড়ে হাড়ে চেনে। নিলয় এবার হৃদয়ের উদ্দেশ্যে সিরিয়াস হয়ে বলে, দেখ ভাই, ভালোই ভালোই বলছি, তুই ট্রেন থেকে নেমে যা। ওই মেয়েটার জন্য তোকে আমার মোটেও সেফ লাগছে না। হৃদয় রাগান্বিত সুরে বলে, হোয়াট? নিলয় কান থেকে ফোন সরিয়ে নিয়ে বলে, আস্তে চাচা, মিস্টেক মিস্টেক, মনে হয় ওই মেয়ের জন্য তুই একমাত্র সেফ জোন। থাক ভাই, তুই ট্রেনেই থাক। হৃদয় রেগে বলে, আজ তুই আমার পাশে থাকলে তোকে এই চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিতাম, ড্যাম শিওর। কথাটা বলেই হৃদয় কল কেটে দেয়। ওপাশে নিলয় হতাশার শ্বাস ফেলে খেয়াল করলো তার দিকে চারটি উৎসুক চোখ চেয়ে আছে। কিছু বলার আগেই তার চার বন্ধু নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। নিলয় সহ চারজনই উল্টে পড়ল। তবে নিলয় চেঁচিয়ে উঠলেও বাকিদের মাঝে খুশির আমেজ। সকলে নিলয়কে চেপে ধরে চেঁচিয়ে বলতে লাগলো, ওয়াও ওয়াও। অবশেষে হৃদয়ের পাশের সিট কেউ দখল করেছে। এবার আমাদের হৃদয় মামা বিয়ে করলো বলে, আর আমাদের নিলয় মামার সিঙ্গেল হওয়ার পালা হলো বলে। নিলয় চারজনের নিচে চ্যাপ্টা হয়ে চেঁচিয়ে যাচ্ছে, হৃদয়ের মতো মানুষ জীবনে বিয়ে করবে না, করলে নিলয় বিয়ে করবে না। এ কথাটা নিলয় তার বন্ধুদের বলেছিল। আর কি দোষ, নিলয় তো এমনই ছেলে, কেমন যেন শালার মাঝে রসকস কিছু নেই। এর জন্যই তো সে এত কনফিডেন্টলি ওসব কথা বলেছে। তখন তার কথা না মিললে তার বিয়ের কি হবে? নিলয় কাঁদো কাঁদো মুখ করে বলতে লাগলো, আল্লাহ প্লিজ, আমি বিয়ে করব, একটা হলেই হবে, চারটা লাগবে না, কিছু একটা কর মেরি আল্লাহ। ফজরের আজানের পর ধরণীতে মৃদু আলো ফুটতে শুরু করেছে। ট্রেন থেমেছে আরও অনেকক্ষণ আগে। এরপর আর স্টেশন নেই, এটাই শেষ স্টেশন। রজনী চুপচাপ বসে আছে। ধীরে ধীরে সকল যাত্রী ট্রেন থেকে নেমে গিয়েছে। যে দু একজন ছিল তারাও নেমে গিয়েছে। রজনী কাঁধে হৃদয়ের মাথা। ছেলেটা ঘুমের ঘোরে তার কাঁধে চলে এসেছে। রজনী ঘুম থেকে ওঠার পর হৃদয়ের মাথা অনেকবার সরানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বেচারি ভয়ে কাঁপছে। রাতে যে ধমকটাই না দিয়েছিল, আর এখন সে ঘুম থেকে উঠে দেখছে রাতে ছেলেটার গায়ে একটু টাচ করতেই ধমক দেয়া ছেলেটি এখন তার কাঁধেই আরামে ঘুমিয়ে আছে। মেয়েটার কাঁধ ব্যথা হয়ে আছে। সে অনুমান করছে এই ধমকের রাজা ছেলেটা সারা রাত তার কাঁধেই ঘুমিয়েছে। মেয়েটা বোধহয় ঠিক করে রাগও করতে পারে না, এই জন্যই ছেলেটার প্রতি রাগ নয়, উল্টে আরও ভয় কাজ করছে মেয়েটির। সে কেন ভয় পাচ্ছে তাও জানে না। তাছাড়া এখান থেকে বেরিয়ে কি করবে, কোথায় যাবে কিছুই জানে না রজনী। সব মিলিয়ে মেয়েটির কান্না পাচ্ছে। সে ঢোক গিলে মাথা বাঁ দিকে তাকিয়ে ডান হাতের হৃদয়ের মাথায় হাত রাখে। মেয়েটি কাঁপছে, তবুও সে হৃদয়ের
মাথা ঠেলে সরাতে চাইল, তখনই হৃদয় চোখ মেলে তাকায়। চোখের সামনে মুখের ওপর অপরিচিত মেয়ের মুখ দেখে হৃদয় ঝটকা খেয়ে সরে যায় রজনীর কাছ থেকে। ঝিমধরা মাথা এদিক ওদিক ঝাঁকিয়ে তাকায় রজনীর দিকে। রজনীর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, বাই এনি চান্স তুমি কি আমাকে নিজের দিকে টেনে নিয়ে আমার সুযোগ নিতে চাইছিলে? রজনী শুকনো ঢোক গিলল। হৃদয়ের কথাটা বুঝতে আর অনেকটা সময় লাগলো। যতক্ষণে বুঝলো ততক্ষণে হৃদয় ধমকের সুরে বলে, তোমাকে আমি দেখে নেব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা বলে হৃদয় ভেতরের সিট থেকে বেরিয়ে এলো। ওপরের কেবিনেট থেকে তার ব্যাগ নিয়ে বড় বড় পা বেরিয়ে যায় ট্রেন থেকে। আপাতত এই ট্রেনে রজনী ব্যতীত আর কেউ নেই বোধহয়। রজনী হৃদয়ের ধমকের চেয়েও বড় ভয় পেল এই ট্রেনে সে একা ভেবে। মেয়েটি কোলের ব্যাগ নিয়ে পায়ে চটি পরে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে ট্রেন থেকে। বাইরে এসে চারপাশে তাকালে দেখলো জায়গায় জায়গায় কিছু মানুষ, তবে ছেলে মানুষই বেশি। রজনী ভয়ে গুটিয়ে গেল। সে এখন কোথায় যাবে? এখানে কাউকেই তো চেনে না। তার পাশে বসা ছেলেটিকে খুঁজল মেয়েটি। অবশ্য এর কারণ আছে। রজনী সারা রাস্তা এই ছেলেটির পাশে বসে এসেছে, কিন্তু ছেলেটা তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেনি। যদিও তাকে মিথ্যে মিথ্যে কথা বলেছে, কিন্তু ওই ছেলেটা তো অন্তত তাদের গ্রামের চেয়ারম্যানের ছেলের মতো তার দিকে খারাপ ভাবে তাকায়নি। বোকা রজনী এটুকু বুঝে হৃদয়কে খুঁজছে। আশেপাশে বেশ কিছুক্ষণ খুঁজে খুঁজে পেয়ে যায় হৃদয়কে। হৃদয়ের পিঠে একটি ট্যুর ব্যাগ। সে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে। রজনী তার ব্যাগ ধরে দৌড় লাগালো হৃদয়ের দিকে। কয়েক হাত দূরত্বে এসে মেয়েটির দৌড় থেমে যায়। হৃদয়ের পিছু পিছু হাঁটতে থাকে। 2 মিনিট হাঁটার পর হৃদয়ের মনে হলো একদম তার পিছু পিছু কেউ হাঁটছে, তো হাঁটছেই, যেন তাকে ফলো করছে। হঠাৎই সে থেমে যায়, সাথে রজনীও থেমে যায়। হৃদয় উল্টো ঘুরে তাকালে তার পাশের সিটে বসা মেয়েটিকে দেখে বিস্ময় চোখে তাকায়। মুহূর্তেই মাথা টগবগিয়ে উঠল। এই মেয়ে তো আচ্ছা গায়ে পড়া স্বভাবের, যেগুলো সে নিতে পারে না। হৃদয় করা ধমক দেওয়ার আগেই রজনী কম্পিত কণ্ঠে বলে ওঠে, বিশ্বাস করুন আমি আপনার সুযোগ নেইনি। হৃদয় থেমে যায়। কপালে ভাঁজ পড়ে ছেলেটার। টেনে মেয়েটিকে যেভাবে দেখেনি, এবার সে ভালোভাবে তাকালো। মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো। মেয়েটির গেটআপ দেখে হৃদয়ের বিরক্তির মাত্রা বাড়ল। কেমন উদ্ভট। মেয়েটির পরনে একটি সুতি শাড়ি, যেটি গ্রাম্য স্টাইলে পরা, মাথায় ঝাঁজ বরাবর মোটা করে সিথি করে, পেছনে বড়সড় একটি খোপা বাঁধা, নাকের মাঝ বরাবর ঝুলন্ত ছোট্ট একটি নথ। দুহাতে একটি ছোট ব্যাগ বুকের সাথে চেপে ধরে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো অজপাড়া গা থেকে উঠে আসা এক মেয়ে। এরকম অদ্ভুত ড্রেস আপ প্লাস অদ্ভুত স্টাইলের মেয়েকে হৃদয় এই প্রথম দেখল। তবে তার মাঝে বিরক্তি আর রাগ ছাড়া তেমন কিছু লক্ষ্য করা গেল না। বারবার তার গায়ে পড়ছে বলে সে মেয়েটিকে আরও দুটো কড়া কথা শোনাতে চাইল, কিন্তু রাগের মাত্রা এত বেড়েছে সে বিরক্তি নিয়ে উল্টো ঘুরতে নিল। তখনই রজনী সাহস করে বলে, আমাকে একটা থাকার জায়গা দিবেন ভাইয়া? কথাটা শুনতে হৃদয় বিস্ময় দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে। রাগান্বিত স্বরে উচ্চারণ করে, হোয়াট? হৃদয়ের ধমক এত কড়া ছিল যে রজনী ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। ধুক ধুক বুক নিয়ে শুকনো ঢোক গিলতে লাগলো অনবরত। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।